আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। স্বনির্ভর গোষ্ঠীদের বিকল্প আয়ের সন্ধান সূচক এক কর্মশালা অনুষ্ঠিত হল মালবাজার ব্লকের মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগ 3 দিবসীয় কর্মশালার আয়োজন করেছে। এই বিভাগের অধ্যাপক মনতোষ বোস বলেন, মাল, মেটেলি ও নাগরাকাটা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর আগ্রহীদের পাশাপাশি প্রশাসনের আধিকারিকেরা এই দিন উপস্থিত ছিলেন। দক্ষতার উন্নয়ন, বিকল্প আয়ের সংস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। কোথাও চড়াই, কোথাও উতরাই, কোথাও আপন মনে বয়ে যাওয়া নদীর কলকলি, আবার কোথাও বা সবুজের দিগন্ত বিস্তৃতি, এমনই এক নৈসর্গিক পাহাড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে এক ট্রেকিং এর ব্যবস্থা করল ওদলাবাড়ির নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার নামক এক পরিবেশ প্রেমী সংস্থা। পাহাড়ে ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে ট্রেকিং এর ব্যবস্থা করল ওদলাবাড়ির নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার নামক পরিবেশপ্রেমী সংস্থা। সংস্থাটি বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে সামসিং এর বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে প্রথমে রকি আইল্যান্ডে পৌঁছায়। এরপর দলটি মন্ডলগাঁও ও ফাড়িবস্তি হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে নেওড়া ভ্যালি সংলগ্ন মৌচুকিতে পৌঁছায়। মৌচুকির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপ্লুত ট্রেকিং করা ছাত্রছাত্রীরা। ট্রেকিং শুরুর পূর্বেই ছাত্রছাত্রীদের ট্রেক ম্যানার্স, ট্রেক সাইন এবং ট্রেকিং এর উদ্দেশ্যে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেন সংস্থার আহ্বায়ক সুজিত দাস। স্বভাবতই ট্রেকিং করে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। শনিবার ময়নাগুড়ি দেবীনগর সাহাপাড়ার শীতলা পূজা এবার 50 বছরে পা দিল। এই পূজা নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছেন এলাকাবাসীরা। ময়নাগুড়ির বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা আসেন মা শীতলা দেবীর আরাধনায়। শনিবার ময়নাগুড়ি দেবীনগর সাহাপাড়ার শীতলা পুজো এবার 50 বছরে পা রাখল বলে জানান শীতলা পুজো কমিটির সদস্য ভবেশ সাহা। তিনি জানান, যদিও পরিবারের সদস্যরা, সাহাপাড়ার প্রবীণরা অনেক আগে থেকে এই পুজো করে আসছেন। এটা আমাদের বারোরি পূজা, পাড়ার সকলে মিলে করে। আমাদের এই পূজা দীর্ঘ 50 বছরের কাছাকাছি বাপ ঠাকুরদের আগে করে আসছে। সেই অনুপাতে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম সেই সময় থেকে আমরা দেখতেছি এই পূজা করে। তারপরে আমাদের এখানে যখন মন্দির হয়নি তখন আমরা এখানে কলার ফাতনা দিয়ে আমরা পূজা করতাম। তারপরে আমরা স্কুল লাইফের পরের থেকে আস্তে আস্তে আমরা এই পূজা ধরি। এই পূজা যখন এই মন্দির স্থাপন হয় তখন থেকে আমরা উপবাস থাকি এবং আমরা এই পূজাটাকে চালাই যাই। দীর্ঘদিন যাবৎ এই পূজা আমাদের চলে আসতেছে। আজ প্রায় 50 বছরের মধ্যে এই পূজা চলছে। কিন্তু বর্তমান কমিটির সদস্যদের মতে তারা 1975 থেকে এই শীতলা পুজো করে আসছে। শনিবার তাই বাৎসরিক এই শীতলা পুজোর আয়োজন করা হয়। এই পুজোকে ঘিরে ময়নাগুড়ি ব্লকের সহ নানা জায়গার ভক্তরা এখানে আসেন মা শীতলা দেবীর পুজো দিতে। অতি নিষ্ঠার সহিত এই পুজো হয়ে থাকে। এই শীতলা পুজো ময়নাগুড়ি সকলবাসীর সহযোগিতায় এই পুজো হয়ে থাকে। শনিবার এই পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পুজোর শেষে সকল স্তরের মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অন্যদিকে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকল স্তরের ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন কালী মন্দির ও শিব মন্দিরের স্থাপনের জন্য এগিয়ে আসেন তাহলে তারা মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে জানান কমিটির পক্ষ থেকে। কালী মন্দিরে কিছুটা মন্দিরের করা হয়েছে এবং এই এলাকার যদি কেউ হিতাঙ্কি থাকে যে আমরা এই পূজা মণ্ডপের জন্য বা মন্দির করার জন্য আমরা দান করবো, তাহলে আমাদের এই আজকের এই পূজা মণ্ডপে দান করে যেতে পারেন বা পরবর্তীতে এসে আমাদের এখানে দান করে দিতে। আমরা দান নিয়েই তো এই মন্দির তৈরি করতেছি। সকলের সহযোগিতা, সকলের দান নিয়ে আমাদের এই পূজা। শিলিগুড়ির সমরনগর মহিলা জনকল্যাণ সমিতি এবং সমরনগর নেতাজি মোড় সার্বজনীন কমিটির উদ্যোগে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। সমরনগর মহিলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এই প্রথম বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। প্রথম বছর এই পুজোর আয়োজন করা হয়েছে সমরনগর সার্বজনীন খেলার মাঠে। উদ্যোক্তারা জানান, এই পুজোতে মহিলাদের পাশাপাশি এলাকার পুরুষেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে সমরনগর নেতাজি মোড় সার্বজনীন বাসন্তী পুজোর আয়োজন করেছেন সমরনগর এলাকাবাসী। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর এই 5 দিন তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলার আয়োজন করে থাকেন।
আমরা এবার চতুর্থ বছর এটা। আমাদের পুজোয় প্রতিবারের ন্যায় এবারও যেটা আছে, আমাদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুজো করা হয়। এখানে 5 দিন ব্যাপী আমরা নানান অনুষ্ঠান করে থাকি। যেমন এবার প্রথমেই আমরা যেটা আর কি সপ্তমীতে আমরা করেছিলাম আর কি আর্ট কম্পিটিশন, অষ্টমীতে আমরা অষ্টমী স্নান করেছি এবং কুইজ কম্পিটিশন করেছি। আগামীকালকে আমাদের কিছু ডান্স প্রোগ্রাম আছে এবং পাশাপাশি 2টো নাটিকা অংশগ্রহীত হবে এবং দশমীর দিন আমাদের স্পেশালি প্রসাদ বিতরণের পাশাপাশি আমরা শ্রী আর কি রাবণ বধ করব। এই সব অনুষ্ঠানের মাধ্যমে সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এবার আসছি আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।